আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকের এপিসোডে আমি দেখাবো কিভাবে মাইক্রোসফট ওয়ার্ডে লম্বালম্বিভাবে আপনারা লিখবেন। অনেক সময় আমাদের বিভিন্ন টেক্সটে এই যে হারাহারি লম্বালম্বিভাবে লেখার প্রয়োজন পড়ে বিভিন্ন প্রয়োজনে। তো এই লেখাটি আপনারা কিভাবে নিয়ে আসবেন বা লিখবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এটা লেখার জন্য প্রথমে আমরা ইনসার্টে চলে যাব। ইনসার্ট থেকে এখানে টেক্সট বক্স নামে একটি অপশন দেখতে পাচ্ছেন, এই যে টেক্সট বক্স থেকে নিচে এই যে সবার নিচে ড্র টেক্সট বক্স এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে এই যে মাউসের কার্সরটা দেখতে পাচ্ছেন আপনার প্লাস চিহ্ন হয়ে গেছে। এখানে এখানে আপনি যে স্থানে লম্বালম্বিভাবে লিখতে চান সেখানে মাউস ড্র্যাগ করে, যেমন আমি এখানে লিখব, মাউস ড্র্যাগ করে এখানে টান দিয়ে আমি এখানে রাখলাম। এখন আমি এখানে লিখব। এখানে লেখার জন্য লেখাটার পজিশন আমাকে, এখন মাউসের কার্সরটা দেখতে পাচ্ছেন যে ল্যান্ডস্কেপ অবস্থা আছে লম্বালম্বি। তার জন্য লেখাটা আমাদের লম্বালম্বিভাবে নেওয়ার জন্য আমরা টেক্সট ডিরেকশন অপশন থেকে এই যে এটা রোটেট অল টেক্সট 270 ডিগ্রি আমরা এটা করে দেবো। এটা করে দেওয়ার পর আমরা যদি এখানে কোনো লেখা কপি করে সেখানে রাখি, আমরা লেখাটা কপি করলাম, এটা কপি করে এখন এখানে পেস্ট করলাম, আমাদের লেখাটি লম্বালম্বিভাবে হয়ে গেল। বা আমরা কোনো কিছু লিখেও দিতে পারি। লেখাটি কেটে দিলাম। আমি যদি এখানে লিখতে চাই, আপনারা হয়তো আবার ফন্ট সিলেক্ট করে থাকবে না, তার জন্য এখানে ফন্ট সিলেক্ট করে নেবেন, বাংলা ফন্ট সিলেক্ট করে নেবেন, সিলেক্ট করে নিয়ে এখানে লিখবেন। আমি এখানে লিখতেছি সহকারী কমিশনার ভূমি। আমি এখানে লিখে দিলাম সহকারী কমিশনার ভূমি। তো এবার টেক্সটটির যদি আমরা চাই যে বর্ডারটি লেখা কালো রঙের বর্ডারটি আমরা মুছে দেব, তার জন্য আমরা বর্ডারটি সিলেক্ট করব। এখন মাউস ক্লিক করলে বর্ডারটি সিলেক্ট হবে। সিলেক্ট করলে এই ফরম্যাট অপশন থেকে আমরা যাব শেপ আউটলাইন। শেপ আউটলাইন থেকে আমরা এই যে এখানে দেখতে পাচ্ছি নো বর্ডার আউটলাইন ক্লিক করে দেব। তাহলে আমাদের আর বর্ডারটি থাকবে না। ঠিক আছে, এবার প্রিন্ট করার সময় আমাদের আর কালো বর্ডারটি থাকবে না। ধন্যবাদ। ভিডিওটি আপনাদের কাজে লাগলে এবং ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক এবং কমেন্ট করে উৎসাহ দিবেন। ধন্যবাদ সবাইকে।